আর নবী ওই ইহুদির হাতখানা এইভাবে সাহালিয়ে দিচ্ছে বাবা। ইহুদি যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। যাকে তামাচা মারলাম উনি নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ইহুদি কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলছে, ভাই রে, তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে ব্যথা হয়ে গেছে, তার জন্য কি তুমি কাঁদছো? ইহুদি থাকতে পারলেন না, বাবা ৩২টা খেজুর দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। আমার নবীর সাদা গালে 5টা আঙুলের লম্বা হয়ে লাল হয়ে দাগ বসে গেছে। আমার নবী কাঁদছে আর বলছেন, আল্লাহ গো আমার। একদিন ইমাম হাসান হোসাইন মা ফাতেমাকে জিজ্ঞেস করছেন, মা গো, কিছু খাবার থাকলে আমাদেরকে দেন মা। আহারে, ফাতেমার বাড়িতে সেদিন কোনো খাবার ছিল না ভাই। ফাতেমা তু জাহরা বলছেন, বেটারে আজকে খাবার নাই সোনা, আমি কালকে তোমার মা, অবশ্যই তোমাদের খাবার দিব বেটা। দোনো ছেলে বলছেন, আল্লাহ আমার মা যখন কালকে খাবার দিবে তো কালকেই খাবো, না হলে। দোনো বেটা না খেয়ে থাকলেন বাবা। দ্বিতীয় দিন যখন আসলো, দোনো বেটা গিয়ে বলছেন, মা গো তুমি বলেছ মা আজকে খাবার দিবে, মা তাড়াতাড়ি করে খাবারটা আমাকে দিয়ে দাও মা। হাই রে নবী নন্দিনী ফাতেমা, দোনো ছেলের হাতখানা ধরে গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি তোমাদের আজকে খাবার দিতে পারবো না। দোনো ছেলে বলেছিলেন, মা গো তুমি বলেছ মা আজকে খাবার দেওয়ার কথা মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে আজকে দিতে পারলাম না বেটা, তবে মা গো কখন দিবে মা? মা ফাতেমা বলছেন, বেটা রে তোমরা চিন্তা করিও না, কালকে তোমাদের অবশ্যই আমি খাবার দিব। বাবা গো, দোনো ছেলে পেটে ভাত দিয়ে বাবা গো বসে আছেন বন্ধুরা। সারা দিন কেটে গেল, তার রাত্রি কাটলো। সকাল টাইমে দোনো ছেলে গিয়ে বলছেন, মা গো আজকে 3 দিনের ভুকা মা, যদি খাবার থাকে আমাকে দিয়ে দাও। ফাতেমা তু যারা কাঁদতে আরম্ভ করেছে, বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আজকেও আমি খাবার দিতে পারবো না রে বেটা, বাড়িতে খাবার নেই, তোমাদের খাবারটা দেব কি করে বেটা? হাই রে দোনো ছেলে মার ওপরে রাগ করে যেন বাবা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে না। মা গো একটু ঘটনা শুনেন মা, কলেজা কানা চুরচুর হয়ে যাবে মা। ওরে যুবকেরা, কারা রাগ করে গেছেন বাবা? যেই হাসান হোসাইন সমস্ত নওজওয়ানদের সরদার বাবা গো, ওই ইমাম হাসান হোসাইন কাঁদতে কাঁদতে যেন জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে চলে গেছে, ফাতেমার মনটা মানে না। আমার দোনো বেটা না খেয়ে চলে, একটু আস্তে কথা বলেন, দোনো বেটা না খেয়ে চলে গেছে, আমার মনটা মানে না। হাজার হইলে নবী নন্দিনী ফাতেমা বাড়িতে ডুগরে ডুগরে কাঁদছে, আর আমার নবী 1 পা 2 পা করে ফাতেমার সামনে হাজির। ওরে বেটি ফাতেমা, আচ্ছা বলো আমার দোনো নাতি কোথায় আছে মা? হাই রে ফাতেমা, আমার নবীর হাতখানা ধরে যেই ফাতেমার
আর কথা বলছি মা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ফাতেমা যদি রাজি হয় মা, তবে জান্নাত গ্যারেন্টি। ওই ফাতেমা আমার নবীর হাতখানা ধরেছেন, আর ডুগরে ডুগরে কাঁদছেন, আর বলছেন আব্বা গো, আমার দোনো লাডলা দুলারাকে আমি 3 দিন থেকে খাবার দিতে পারিনি। আজকে রাগ করে তারা জঙ্গলের দিকে চলে গেছে। আব্বা গো, আমার দোনো বেটা কষ্ট করে, আমার মনটা মানে না। আমার নবী মাথায় হাত দিয়েছে। আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন। বলছেন ফাতেমা তুমি বলো রে মা, তোমার বাড়িতে কোনো খাবার আছে কি না? ফাতেমা বলছেন আব্বা গো, যদি থাকতো আব্বা তাহলে বলতে হইতো না, আমি নিজে খাবারটা দিয়ে দিতাম। আমার নবী বলছেন বেটি রে, তুমি চিন্তা করো না, আমি এখনই যাব রে মা। কাউরি বাড়িতে কাজ কাম করে আমি খাবার নিয়ে চলে আসিব। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক কাজ করার জন্য, কিছু রোজগার করার জন্য বাবা গো রাস্তা ধরে বেরিয়ে গেছেন। দোনো নাতিকে খুশি করার জন্য রাস্তা ধরে বেরিয়েছেন। কোথায় যাবেন? একটা বিশাল বড় জঙ্গলে। একটু ধ্যান দেন বাবা, কোনো দিকে দেখিয়েন। আমার নবীর কষ্ট যেমনই চতুর্দিকে দেখছেন বাবা, একজন ইহুদি চেয়ারের ওপরে বসে আছে। আমার নবী যেমন ইহুদির পাশে গিয়েছে, বলছেন ভাইয়া গো, আমি এসেছি তোমার কাছে, যদি তোমার বাড়িতে কোনো কাজটা কাম থাকে আমাকে দাও। ইহুদি ভাবলো, আজকে আলামিন যে নবী দাবি করেছে, আজকে আমার বাড়িতে কাজ করার জন্য এসেছে। আজকে আলামিনকে এত কষ্ট দেব, আর যেন কোনোদিন ইসলাম প্রচার না করে। ইহুদি বলছেন ওগো আলামিন, আমার বাড়িতে একটা কাজ আছে, যেই কাজটা তুমি হয়তো করতে পারবে না। ওই ইহুদি বলছেন আমার কাজ করতে পারবে না। আমার নবী বলছেন ভাইরাজকে যত শক্ত কাজ হোক না কেন আমি কাজ করব। আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। ওই ইহুদি বলো, তোমার বাড়িতে এমন কোনটা কাজ আছে? ওই ইহুদি বলছেন ও গো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশ্মি দিব, আর কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দিবে। জয় বালতি পানি তুলবে, 1 বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দিব। আমার নবীর মনের ধারণা, আমার নাতিরা কষ্ট করছে, আমি কষ্ট করে 10টা বালতি পানি তুলব, 30টা খেজুর আমার নাতির জন্য নিয়ে যাব। আমার নবী বলছে ভাই রে, তোমার বালতি রশ্মি দিয়া দাও, আমি পানি তুলব। আমার নবী চোখে পানি নিয়ে বাবা গো বালতিতে রশ্মিটা বেঁধে যেমনই কুয়াতে নামিয়েছে, বাবা গো পানি 1 বালতি তুলেছে, ফুলের গাছে দিয়েছে। আমার নবীর হাতে ঘা হয়ে গেল, আমার নবীর হাতে ফোঁসা পড়ে গেল। আমার নবী সহ্য করতে পারে না, 2 বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন। আমার নবীর মনের ধারণা, আমি 10টা বালতি পানি তুলব, আমি 30টা খেজুর পাবো। 9 বালতি পানি তুলেছেন ফুলের গাছ
কাছে দিয়েছেন, কিন্তু যুবকেরা একটু লক্ষ্য করেন, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। 10 নম্বর বালতি যখনই আমার নবী পানিতে ডুবিয়েছেন, বাবা গো কি এমন নসিবে ঘটে গেল, বাবা অর্ধেকটা টান দিয়ে উঠিয়েছেন, ওই রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই কুয়াতে বাবা বালতিখানা পড়ে গেল। যেমনই বালতিখানা পড়েছে, ধাপাং করে শব্দ ওই ইহুদির কানে পৌঁছে গেল। ইহুদি দৌড় দিয়ে চলে আসিল, ও গো আলামিন বলো, আমার বালতি কেন তুমি পানিতে ফেলেছো বলো। আমার নবী কাঁদছে, হাতখানা ধরে কাঁদছে, আর বলছেন, ও গো ভাইয়া, আমি বালতি নিজে থেকে ফেলি না, পচা রশ্মি হয়তো ছিঁড়ে পড়ে গেছে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কাঁটা রশ্মি নিয়ে আসিব, তোমার বালতিকে তুলে দিব। নবী কোনো অন্যায় কথা বলেনি। হাইরে নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। ইহুদিকে বলছে, ভাইরে তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর রশ্মি নিয়ে তোমার বালতিটা তুলে দিব। ওই ইহুদি বলছে, না তোমাকে বাড়ি যেতে হবে না। ইহুদির মনের ধারণা আজকে নবীকে এত জোরে কষ্ট দিব, নবী যেন ইসলাম প্রচার করা বন্ধ করে দেয়। ওই ইহুদি বাবা গো দেরি করলো না, মুখের কথা মুখে থাকলো গো। ইহুদি নিজের হাতটা তুলে বাবা এত জোরে চড় উঠায়া আমার নবীর ডান গালে ঠাই করে একটা চড় মেরে দিয়েছে। যেমনই আমার নবীর গালে এত জোরে চড় মেরেছে, একটু দাঁড়ান ভাই, এত জোরে চড় মেরেছে গো, আমার নবীর সাদা গা 5টা আঙুলের যেন দাগ বসে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। কিন্তু খোদার কসম একটা কথা বলি ভাই, আমার নবীর গালে এত জোরে মেরেছে, কিন্তু বেরাদার আজকাল যদি আমাকে কেউ মারে, আমি নিজের হাতখানা নিজের গালে লাগিয়ে নিব, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কাঁদতে কাঁদতে যখনই একটা গালে তামাচা মেরেছে, 5টা আঙুলের দাগ বসেছে, নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না। ওই ইহুদি যে হাত দিয়ে আমার নবীকে চড় মেরেছে, ওই ইহুদির হাতখানা চট করে ধরে নিয়ে এইভাবে লাড়ছে আর বলছেন, ভাই তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার কি ব্যথা হয়েছে, তোমার কি ব্যথা হয়েছে? বাবা গো আমার নবী ওই ইহুদির হাতখানা এইভাবে সাহালিয়ে দিচ্ছে বাবা। ইহুদি যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। যাকে তামাচা মারলাম উনি নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ইহুদি কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে ব্যথা হয়ে গেছে, তার জন্য কি তুমি কাঁদছো? ইহুদি থাকতে পারলেন না, বাবা গো 30টা খেজুর দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। আমার নবীর সাদা গালে 5টা আঙুলের লম্বা হয়ে লাল হয়ে দাগ বসে গেছে। আমার নবী কাঁদছে আর বলছেন, আল্লাহ গো আমার নবী দেখছেন আল্লাহ। বাবা ওই ইহুদির গালখানা সাহালিয়ে হাতখানা সাহালিয়ে দিয়ে ইহুদি কাঁদতে কাঁদতে যখন বাড়ি চলে গেল, আমার নবী 30টা খেজুর এক হাতে নিয়েছেন, আর এক হাতে, এই যুবকেরা একটু শুনেন ভাই, এক হাতে বাবা নিজের হাতখানা গালটা ঢেকে আছে। হ্যালো হ্যালো হ্যালো, একটু ধৈর্য ধরেন ভাই, লাইন ভাঙতে পারে।
একটু দুঃখের বায়ান ভাই, কেউ নজর এদিকে করিয়ে না শোনা, কারণ কলেজা খানা ফাটছে। আমার নবী নিজের গালে হাত দিয়েছেন ব্যথা হব না বলে, শুধু হাতখানা দিয়েছেন আমার ছোট্ট বেটি ফাতেমা। আমার ফাতেমা যদি আমার গালখানা দেখে নেয়, তবে আমার বেটি কাঁদতে কাঁদতে হাত ফেল করে মারা যায়। আমার নবী হাতখানা দিয়েছেন গালে, 30টা খেজুর নিয়ে যাচ্ছেন বাড়িতে, ডাক দিচ্ছেন বেটি তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা, তোমার দোনো বেটাকে একবার ডেকে আনো। ফাতেমা তু জাহারা দরজা যেমনই খুলেছেন বাবা, নবী খেজুর খানা দিতে যাচ্ছেন, ফাতেমার নজর খানা আব্বার গালে পড়ছে। আব্বা গো, আপনি গালে হাত কেন দিয়েছেন আব্বা, একবার হাতখানা টানেন আব্বা। আমার নবী বলছেন বেটি রে, আমি যদি হাতখানা টেনে তবে তুমি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে যাবে রে মা। ওরে বেটি ফাতেমা, আমি যদি গাল থেকে হাতখানা টানি, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে মা। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা এমন আপনার দুঃখের কথা নয় আব্বা, আমি জানি না আব্বা গো, যখন আপনি নামাজ পড়ছিলেন ওই দুশ্মনের আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আব্বা আপনার বেটি আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে নামিয়েছিলাম, আপনার উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম আব্বা, আপনি কত কষ্ট করেছিলেন আব্বা। আজকে কেন আপনি বলবেন না কেন আপনার গালে হাত একটু দয়া করে টানেন আব্বা। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা, আমি কেমন করে টানবো মা, যেমনই নবী আমার নিজের হাতখানা টেনেছেন, ছোট্ট বেটি ফাতেমার নজরখানা যেন বাপের গালে পড়ে গেল, যেমনই বাপের গালে পড়েছে। হায়রে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট হাত দিয়া বাপের গালখানা লাড়ছে আর বলছেন আব্বা গো, আব্বা কোন দুশ্মন আপনার গালে চড় মেরেছে আব্বা, আপনি হচ্ছেন দোজাহানের বাচ্চা, আপনি ফকিরদের ভালোবাসেন, আপনি ইয়াতিমদের ভালোবাসেন, কে আপনার জোরে গালে তামাচা মেরেছে। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা, আমাকে যে মেরেছে রে মা, আমাকে চিনতে পারেনি রে মা, তবে তোমাকে একটা কথা বলে দি মা, আমাকে যে মেরেছে আমি তাকে খাস দিলে ক্ষমা করে দিয়েছি রে মা। কথা চলছে বাবা, ছোট্ট ছোট্ট ছেলে হাসান হোসেন চলে আসলো। নানা গো, নানা আপনি কখন আসলেন? নানার গালখানা দেখে দোনো নাতি যেন জমিনে পড়ে গেছে, নানার গালখানা সালিয়ে দিচ্ছে। নানা গো, কে আপনাকে এত জোরে মেরেছে নানা? তার কি দিলে ময়া হয়নি নানা? তার কি দিলে দয়ান হয়নি নানা? আমার নবী বলছে ওরে নাতিরা, আমাকে যে মেরেছে আমাকে চিনতে পারেনি, তার জন্য আমাকে মেরেছে, আমি তো তাকে চিনি। ওরে আমার নাতিরা শোনো, আমাকে যারা মেরেছে তাকে আমি ক্ষমা করে দিয়েছি। ফাতেমা তু যারা আব্বার গালখানা সাহলিয়ে দিচ্ছেন, ইমাম হাসান হোসেন আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছেন। আর ওই দিকের ঘটনা বাবা, যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদির কি হইল? ওই ইহুদি কানতে কানতে নিজের বিবির সামনে বলছে বিবি রে, ওরে বিবি আজকে একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আমি যাকে আলামিনকে আজকে এত জোরে মেরেছি তার গালে 5টা আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছি। তবে বিবি রে, ওই আলামিন নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। বিবি আমি ভুল করে ফেলেছি, উনি নবী হয়ে যাবে, উনি কি বলে আবু জেহেল জাদুঘর আছে, ইনি হবে শেষ জামানার নবী। বিবি রে, তবে আমার দিলখানা কাঁদছে, আমি যে নবীকে মেরেছি। বিবি রে, আজকে আমি যে অন্যায় করেছি। এই ভাই দাঁড়ান,
আমি কোনো মডেলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে বিচার নিয়ে যাব না, আমি নিজের বিচার আমি নিজেই করব। ওই ইহুদি একখানা হাসুয়া বের করে নিয়ে নিজের যেই হাত দিয়ে আমার নবীকে বাবা মেরেছিল ওই নিজের হাতখানা হাসুয়া নিয়ে নিজে কেটে ফেললো বাবা। আর কাটা হাতখানা নিয়ে বলছেন বিবি রে আমাকে আমার নবীর দরবারে নিয়ে চলো, আমি ভুল করে ফেলেছি, আমার নবীর দরবারে নিয়ে চলো। ইহুদি সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে চলে গেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গালে তামাচা মেরেছি না বিগো, বিশাল বড় অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ না বিগো আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আমার নবী মুস্তাফা বলছেন ইহুদি একটু কাছিয়ে আসো। ইহুদি কাছিয়ে আসে, হাত দিয়ে ঝরঝর করে রক্ত। আমার নবী বলছে ভাই রে তোমার হাত দিয়ে রক্ত কেন? এ হাত দিয়ে তুই আমাকে মেরেছিলে, তোমার হাত দিয়ে রক্ত কেন বলো? ইহুদি কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যে হাত দিয়ে আপনার গালে তামাচা মেরেছিলাম আমার নিজের হাতখানা আমি নিজে কেটে ফেলেছি। আমার নবী বলল চলে আসো চলে আসো। ইহুদি একটু কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হইল আমার নবী মুস্তাফা বাবা গো নিজের একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়েছেন বাবা ওই ইহুদির কাটা হাত ভালো হলো। আরো জোরে বলুন, মহব্বতে বলুন। ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল। আমার নবী মুস্তাফা বাবা গো চোখের পানি মুছে দিয়া বলছেন ভাই রে তুমি চোখের পানি ফেলিও না। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আপনার কদমকে চুমে আমাকে আপনার মধু মাখা কলমা শরীফ পড়ায়া দেন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে মধু মাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকেলা ইলাহা ইল্লাল্লাহ, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, আকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগছে? মাশাআল্লাহ। আচ্ছা আপনাকে আগে বলেছিলাম হ্যাঁ 12টা। আচ্ছা ও আচ্ছা 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 হ্যাঁ বুঝে গেলাম। কি চালাবো ভাই? আমি ভাবছি যে আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে একটা জিনিস আছে ভাই, জীবনী শুনে যদি চোখের পানি না পড়ে, কালেকশন না হলে জীবনী শুনিয়ে হয়তো মন ফ্রি হয়ে যায়। কারণ বুঝতে পারছেন কালেকশন না হলে ফের হবে না, সামনে বছর জীবনী হইবে কি করে? হ্যাঁ ফুল্লু ভাই, আচ্ছা 40 কেজি ফুল্লু ভাই মাংস দিয়ে কহিতে তো হবে ভাই। 40 কেজি মাংস পেয়েছি তো ভোজপুরি কহবো না? হ্যাঁ বলতেন বলতেন। ফকির শেখ 10 কেজি মাছ, মাছ ফের কে খাবে? ও পরেজি হবে। ফকির শেখ নাম কে ছিল? কে ফকির ভাই? ফকির ভাই 25 কেজি কি বলে 10 কেজি মাছ। হ্যাঁ যাক এবার একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই ভাই, ইমানটা তাজা করে দিই। কারণ খাওয়ার হবে দেখা যাবে, খাবো না হেলেন খাবো না কি আছে, খাইতেই হবে নাকি? খাবো চাই না খাবো। হ্যাঁ তবে যে করে ফুল্লু ভাই আমার
মমিন শেখ 1000 টাকা। ফুল্লু ভাই একটা ভোজপুরি গজল শুনতে চেয়েছে, তবে ইনশাআল্লাহুল আজিজ শুনিয়ে দিই। তবে মা বোনেরা কিছুক্ষণ আগে বারবার করে বলেছে বিড়ি বাঁধা গজলটা বলতে হবে, না বললে মন শান্তি হইবে না। যেহেতু টাকা দিয়েছে, রসুন দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, সাত্তু দিয়েছে, খালাগে আমি মা বোনদের জন্য একটু গজলটা আগে শুনিয়ে দিই ইনশাআল্লাহুল আজিজ। মাইকম্যান ভাইকে বলবো যদি একটু সামান টামান থাকে ভাই একটু। আজকে মাইক ভালো আছে, চিন্তা নাই, কালকে যা হয়েছিল আজকে ডবল ভালো আছে। তবে একটু যদি থাকে একটু বক্সটা ছেড়ে দেন আমার কানের দিকে। আপনি আগে চলে আসেন, আগে চলে আসেন ইনশাআল্লাহুল আজিজ। বিড়ির গজলটা একটু বলবো ভাই, মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। একবার মোহাব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। হইল না ভাই, বাঁধিয়া হুড়কি দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকার চাচাটি খালি কি যে করবে আল্লাহ জানে। হ্যাঁ এদিকার হয় না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। পরে থেকে সুবহানাল্লাহ কই যাবে, একবারে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না এ লাইনটা গোটা রাত পড়ে যাবে। দেখি একসাথে সুবহানাল্লাহ বলছে কি বলে না। তৈরি হয়ে যান ভাই, খোদার কসম সবাই তৈরি হয়ে যান। কি করে বলতে হবে বুঝালেন। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ওইটি কইছু শক্ত করে বাইন্ধেলেছে, জিন্দেগিতে বলবো না। তুই যতই চিল্লা মৌলানা আমি বলবো না। তো কেউ যদি না বলে ওকে মায়ের পিট করে কে মার বানাইতে পারবে ভাই? জিন্দেগিতে পারবে না। আচ্ছা এদিকে যারা আছেন ভাই আপনারা টাটকা হয়ে আছেন, একটু আপনারা বলবেন, আর আপনারা একটু বলবেন ভাই। এদিকে যেটি যুবক ছেলেরা আছে একসাথে বলবেন, ইমান তাজা হবে। দেখি আপনারা যদি বলেন সুবহানাল্লাহ বেশি, তাহলে মা বোনের আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে। দেখি পরিচয় দেন। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আল্লাহ রহম করো। আসলে পেটে পেট্রোল যায়নি তো, এই জন্য শরীর উড়ে গেছে। ও দলে 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 দলে, কে জানেন? ওই যে ওরা 3-4টা বৈশা গেল গোল হয়ে, আর কি করছে জানেন? ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনা আনি ধরো। আনা আনি বুঝলেন তো? আনা আনি কাকে বলে আপনাদের ভাষায় কি কহে? মানে কম্পিটিশন চালু করলে যে তুই এক স্টক বানবি তো আমি 2 স্টক বানবো, 8টা স্টক করবো। মানে এইগুলাতে ওদের গল্প, এই কথাতে গল্প নাই যে তুই 1 পারা পড়লি তো আমি 2 পারা পড়বো, এগুলাতে গল্প নাই। ওদের ওই বিড়ি বানহাতে গল্প। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আর আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। জোরে বলুন। স্বামীর সেবা করছে তো খালা ভাই? আপনাদের সেবা করছে তো? করে? ইয়ার বেরেনে তার কেটে গেছে, ইয়ার মনে হয় সেবা করে না।
ওই লেগে উ কইছে। সুবহানাল্লাহ। স্বামীর সেবা করতে হবে খালা, স্বামীর সেবা না করলে কোনো উপায় নাই গে খালা। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার। নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাই, তবে আসুন একটা ছোট্ট করে ঘটনা। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? একটু জোরে বলুন। আবু জেহেলকে যারা ভালোবাসে হাত তুলে দেখান। কেউ ভালোবাসে না? বাহ মাশাআল্লাহ। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলে দেখান। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। কত তাড়াতাড়ি নামিয়েছে। আগে মা আগে দেখছেন খালা, হাত কত তাড়াতাড়ি নামাইছে। এই মুশকিল ব্যাপার। আচ্ছা এক কাজ করেন, আমি খালাদেরকে বলবো খালাগে, কারণ এই একবারই তো মা বোনদের জায়গা হবে না, কারণ জায়গাটা এমনিতে শর্ট, কাজে আর 20 মিনিটের মধ্যে জীবনীতে এমনি বন্ধ হয়ে যাবে। তবে মা বোনদেরকে বলবো এদিকের মা আপনারা আসেন না খালা, একটা উঠবেন না, হ্যাঁ একটা উঠবেন না। এদিক থেকে কিছু মা বহিন কেটে চলে যান, পুরোটা চলে যাবে। আচ্ছা যান, আচ্ছা যান খালা আপনারা যান, আপনাদের জন্য খাবার গজল তাহলে শুনতে পাইলেন না, যান খাই আসেন যান। আপনারা খাওয়া ভালোবাসবেন না গজল ভালোবাসেন, আপনারা পরিচয় দেন। একটাও যাবে না, যাবে না জীবনে, যে যা বাদিহা মৌলবীর গজল পেয়েছে আর যাবে। যান খালা যান, খাই আসেন যান, শোনা যান, আবার সামনে বছর শুনবেন কি আছে, যান। আচ্ছা আমি যেটা বলছি যে এদিকে আমার ভাই কতটি আছে, ভাই বাবাজিরা বেশি আছে নাকি? না ওইদিকে অনেকটা দাঁড়িয়ে আছে তো। আচ্ছা এক কাজ করেন না, আচ্ছা এ মা বোন দিয়ে খেয়ে আসেন তো, তারপরে দেখছি আমি। আচ্ছা মা একটু যান তো খালা, যান খেয়ে আসেন যান, তারপরে এসে আপনাদেরকে আবার আমি শোনাচ্ছি। যান যান চল যান, যান খালা যান, যান খেয়ে আবার আসেন দোয়া করার জন্য, খাওয়ার পরে আবার আসবেন। আর এই ছেলেরা একটা কেউ উঠবে না, ছেলেরা ছেলেরা একটা ওইদিকে কেউ যাবেন না, আমি বারবার করে বলছি ছেলেরা কেউ যাবে না। যেহেতু আমার মা বোনেরা যাচ্ছে একটু যেতে দেন, আপনারা অবশ্যই যাবেন। ফাতেহা হয়ে গেছে তো নাকি? ফাতেহা হয়ে গেছে, তবে মা বোনেরা একটু যান, খাওয়া দাওয়া করে তো আর আসবেন না, আমি বুঝে গেছি। হ্যাঁ খাইয়ে দেওয়া চলে আসেন খালাকে, খাইয়ে থাকিয়েন না, চলে আসেন। শেষ তো করে দিতে পার, কিছু করার নেই। মানে খাইতে বসে গেল মানে বুঝালেন আর জীবনই চলবেন না। তবে ফুল্লু ভাই বলেছিল একটা ভোজপুরি বলতে হবে, শুনিয়ে দিন, হলে 40 কেজি মাংস ফের মুশকিল হয়ে যাবে। হ্যাঁ একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আচ্ছা ওইদিকে ধ্যান দেন, ওরা যাক ওরা যাক, আপনারা এদিকে আমার দিকে ধ্যান দেন। মাত্র 2টা লাইন ভোজপুরি। হ্যাঁ আফসর শেখ নামে 20,000। আচ্ছা আফসর শেখ, আচ্ছা এখানে আছে আছে? বাপরে, আমি জানি যে এটা চাইছি মনের আশা কিন্তু পূর্ণ হয়ে গেল। আফসর শেখ, আফসর শেখ 20,000 টাকা। জোরে একবার নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। আফসর ভাই আমার 20,000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 20,000 মনে মনে চেয়েছিলাম, আল্লাহ পাবো কি পাবো না, পাবো কি পাবো না, ওইটা ভাগ্যে জুটে গেল ভাই। তবে আর একটা শুধু বাকি থাকলো, একটা ব্যক্তি একটা গরু, একটা শুধু বাকি থাকলো, ওইটা ওই যদি শেষের সময় হয়ে যায় আল্লাহ রহম করবে, অবশ্যই হয়ে যাবে। তবে মা বোনদেরকে বলবো আপনারা চলে যান খালা, যান যান খাই আসেন যান। সব সব টপ নিয়ে যাই নাকি, মানে তার মানে বুঝে গেল আর আর আসছেন, সব সাইমটা সিমটা নিয়ে চলে গেল। হ্যাঁ আসবে। আচ্ছা
ओ मेरे सोनिए मदीना बेछड़ल बलिए जोरे बोलুন সুবহানাল্লাহ দেখেন ভাই সুবহানাল্লাহ যতক্ষণ বলবেন না ততক্ষণ মনটা ফ্রি হবে না কারণ ওরা গেছে যাক তাহলে আপনারা বলবেন তাহলে তো সবাই বসে থাকবেন হলে সবাই উঠে যাবে তো খেতে গেছে যাক ওরা ব্যস্ত হবে আমরাও তো সবাই যাব এইখানে লাইন ধরে বসে খাবো কি আছে আমার সঙ্গে জোরে বলুন তো সুবহানাল্লাহ ओ मेरे सोनिए मदीना बेछड़ल बलिए मेरे सोनिए ओ मेरे सोनिए मदीना बेछड़ल बलिए कत में दो गुलाबी वो सदर पे कत मेरा भी तमन्ना पूरे कर दे मदीना बेछड़ल बलिए मेरे सोनिए मदीना बेछड़ल बलिए आरो जोरे बोलूं বলবো না ছেড়ে দেবো ভাই ভোজপুরি বুঝতে পারছেন তো দেখি আপনারা ভাষা বুঝতে পারছেন কি পারেন না সাদ कैसा से दादा 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 दूर हत दूरिया साड़ी डोडे जुबानी मुखे মনে মজবুরিয়া বুঝতে পারলেন তো সুবহানাল্লাহ কেন বললেন यार माने आमिও বুঝি না বইয়ে পড়েছি পড়ে চলে যাচ্ছি সাদ कैसा से दादा 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 दूर गत दूरिया साडे डोडे जुबानी मुखे मने मजबूरिया साडे सो या नसीबी जगाई दे ओ साडे सो या नसीबी जगाई दे कत मेरा भी तमन्ना पूरी कर दे मदीना जोरे बोलूं मदीना बेछड़ल बलिए मेरे सोनिए मदीना बेछड़ल बलिए मेरे सोनिए ओ मेरे सोनिए मदीना बेछड़ल बलिए काली काली आंखों से जुल्फ से मस्ताए सोनिए 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 काली काली आंखों से जुल्फों से मस्ताए ये के नूर झलक दिखलाई दे कत मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बेछड़ल बलिए मेरे सोनिए और मेरे सोनिए मदीना बेछड़ल बलिए मेरे सोनिए मदीना बेछड़ल बलिए मेरे सोनिए और मेरे सोनिए मदीना बेछड़ल बलिए जोरे बोलুন সুবহানাল্লাহ বেরাবাদ ইসলাম বন্ধুগণ ভাই বাবাজি আমার আচ্ছা আবু জেহেলের একটা ঘটনাটা বলে দিই বলবো না ছেড়ে দেবো ভাই আপনারা বিরক্ত হয়েছেন কি বলবো তো যারা শুনবেন না হাত তুলেন হাত তুলছে ভে দুটা লোক তার মানে সবাই শুনবেন আবু জেহেল একদিন মিটিং করছে দেখেন নিজের কুয়াতে কেমন করে নিজেই পড়ে গেছে মারাত্মক ঘটনা জীবনই তো শেষ নেই ভাই